গুলশান লেক শো হোটেলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মত বিনিময় সভা করেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সত্য কথা বলবেন সবসময়। আমরা যদি সরকার ক্ষমতায় আসি, যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব। জামাতের আমির তিনি বলেন যে স্বৈরাচার সরকার 1 আগস্ট আমাদের দলকে নিষিদ্ধ করেছিল, আজ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। তিনি আরো বলেন, আসলে দেশটা আমাদের সবার, দায়িত্বটা একা রাজনীতিবিদদেরও নয়, একা সাংবাদিক বন্ধুদেরও নয়, সবার। এই দেশে যত মত, পদ, দল, ধর্ম, বর্ণ, পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা। আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার, আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার। খুব কষ্ট পাই। কেন? আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি এটা করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতিই দেয় না, সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছে যে আপনাদের পরামর্শের, পর্যালোচনার, সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাব। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। একদল শুধু দিয়ে যাবে, আরেকদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে, এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করতে। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা না, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আরেকটা জিনিস আমরা চাই মনে প্রাণে, আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে। এটাই হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা হবে। কোন প্রেক্ষাপটে? যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। আমি সূচনায় বলেছিলাম 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বুঝলাম, শিশু 1.5 মাস কীভাবে এসেছিল? মা তার 1.5 মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই যুগে নিয়ে, এই কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থিরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা? আর মায়ের সন্তান নাই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরিক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে। এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব। এবারকার এই আন্দোলনটা কোনো দলের ছিল না, শুধু ছাত্র। 15.5 বছরের ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে। কিন্তু এই আন্দোলন একা তারা করেনি। ওই 1.5 মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আমরা যারা, আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে।
এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। পারপিট্রেটররা তখন আনকন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল, উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল, তারা অন্যরকম হয়ে যাবেন, বেপরোয়া হয়ে যাবেন। এই জন্য এটা ন্যায্যতার দাবি, ন্যায় বিচারের দাবি, সভ্যতার দাবি, সামাজিকতার দাবি, শান্তির দাবি। এটা হতে হবে। গণহারে একটা মামলায়, একটা হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনকে বলেছি, ঠিক আছে আমরা সবার চাইতে মজলুম বেশি, কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই। সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট। কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয়, সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে। 10 জন ঠিক আছে, একজন বেঠিক, এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে। আমরা এই জুলুম করতে চাই না। এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, আপনাদের কারো ধরা পড়ে, আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধিত হবার কথা দিচ্ছি। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে না উঠুক। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না উঠুক। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। আমরা সকল ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকুক। SK মামুনের ক্যামেরায় সুমন শেখ, NNTV, লেকশো হোটেল, গুলশান, ঢাকা।